কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের হিস্টোরি সাবজেক্টটি রয়েছে অর্থাৎ ইতিহাস ডিএসই A2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের একেবারে ফাইনাল পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং তার সাথে তোমাদের এই ডিএসই A2 পেপারের হিস্টোরির কী কী সিলেবাস রয়েছে, কী কী বিষয় তোমাদের এবছর পড়তে হচ্ছে এবং কত নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা হবে, সম্পূর্ণ বিষয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে। ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো তোমরা দেখে নাও তোমাদের কী কী সিলেবাস রয়েছে, তোমাদের হিস্টোরি ডিএসই A2 পেপারের কী কী সিলেবাস রয়েছে তোমরা দেখে নাও। তোমাদের সিলেবাসে তোমাদের পড়তে হচ্ছে ইউরোপের ইতিহাসের কিছু দিক 1780 থেকে 1945 খ্রিস্টাব্দ। তোমাদের মূল বিষয় হচ্ছে ইউরোপের ইতিহাসের কিছু দিক। তোমাদের সিলেবাসের এবছর তোমাদের ডিএসই A2 পেপারের সিলেবাসটি হচ্ছে ইউরোপের ইতিহাসের কিছু দিক 1780 থেকে 1945। তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, দেখো তোমাদের প্রথম পড়তে হচ্ছে ফরাসি বিপ্লবের প্রকৃত পরিণতি, এবং দ্বিতীয় রয়েছে নেপোলিয়ান যুগ এবং পরবর্তী ঘটনা, তোমাদের এগুলি পড়তে হচ্ছে। এবং 3 নম্বর রয়েছে, দেখো 3 নম্বর বিষয় হচ্ছে 1830 থেকে 1848, 1830 থেকে 1848 সালের বিপ্লব, জুলাই বিপ্লব, ফেব্রুয়ারি বিপ্লব, এগুলি থাকছে তোমাদের এর ভিতরে। এবং 4 নম্বর যেটি পড়তে হচ্ছে ইতালি ও জার্মানির একীকরণ, এবং 5 নম্বর বিষয় সামাজিক অর্থনৈতিক পরিবর্তন, এবং 6 নম্বর বিষয় সাম্রাজ্যবাদী দ্বন্দ্ব, প্রথম বিশ্বযুদ্ধ, এবং 7 নম্বর বিষয় রয়েছে ফ্যাসিবাদ এবং নাৎসিবাদের উত্থান, এবং 8 নম্বরের বিষয় হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের উৎস। এই হচ্ছে তোমাদের ইউরোপের ইতিহাসের কিছু দিক। ইউরোপের ইতিহাসের মধ্যে এই বিষয়গুলি তোমাদের পড়তে হচ্ছে, তোমাদের সিলেবাসে রয়েছে। এরপর দেখে নাও তোমাদের কোশ্চেন প্যাটার্ন কী রয়েছে। কোশ্চেন প্যাটার্নটি কিন্তু তোমাদের সম্পূর্ণ আলাদা। তোমাদের কিন্তু 5 নম্বরের প্রশ্ন 3টি করতে হবে 15 নম্বরের, এবং 10 নম্বরের প্রশ্ন 1টি করতে হবে 10 নম্বরের, এবং 20 নম্বরের প্রশ্ন 2টি করতে হবে। এক্ষেত্রে তোমাদের 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষার খাতায় 6টি থাকবে, তোমাদের যে কোনো 3টির অ্যান্সার করতে হবে, এবং 10 নম্বরের প্রশ্ন থাকবে 2টি, যে কোনো একটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে। এবং 20 নম্বরের যে প্রশ্নগুলি হবে তোমাদের 4টি 20 নম্বরের প্রশ্ন আসবে, যে কোনো 2টি অ্যান্সার করতে হবে। এক্ষেত্রে তোমাদের কোনো এসসিকিউ বা এমসিকিউ প্রশ্ন হবে না। তোমাদের সম্পূর্ণ বড় প্রশ্ন হচ্ছে 5 নম্বরের প্রশ্ন হচ্ছে, এবং 10 নম্বরের প্রশ্ন হচ্ছে, এবং 20 নম্বরের প্রশ্ন হচ্ছে। দেখো এরপর তোমাদের সাজেশানটি দেখে নাও। তোমাদের পরীক্ষার খাতে প্রথমে 5 নম্বরের প্রশ্ন দেওয়া থাকে। প্রথমে দেখো তোমাদের 5 নম্বরের প্রশ্নের ফাইনাল সাজেশানটি দেখে নাও। প্রথম প্রশ্ন রাখা হয়েছে, দেখো ফরাসি বিপ্লবের জন্য দায়ী পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি, মোস্ট ইম্পর্টেন্ট। এবং দ্বিতীয় কোশ্চেন ফরাসি বিপ্লবের সামাজিক কারণ কী ছিল। এবং 3 নম্বর কোশ্চেন মেটারনিক ব্যবস্থা বলতে কী বোঝো, ভেরি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। এবং 4 নম্বর কোশ্চেন ছিল, দেখো 1848 সালের ফ্রান্সে ফেব্রুয়ারির বিপ্লবের প্রত্যক্ষ কারণ কী ছিল, মোস্ট ইম্পর্টেন্ট। এবং 5 নম্বর প্রশ্ন রক্ত ও লোহের নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এবং 6 নম্বর প্রশ্ন কল্পনাশয়ী সমাজতন্ত্র বলতে কী বোঝো। এবং 7 নম্বর প্রশ্ন নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট সংক্ষেপে আলোচনা করো। এই যে 7টি প্রশ্ন আলোচনা করা হলো 5 নম্বরের কোশ্চেন, এই 7টি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এবছর। এবং এক্সট্রা 2টি কোশ্চেন রাখা হয়েছে, দেখো 5 নম্বরের জন্য এমস টেলিগ্রাম কী, এবং 9 নম্বর প্রশ্ন লোকার্নো চুক্তির গুরুত্ব কী। এই যে 9টি কোশ্চেন আলোচনা করা হলো, এই কোশ্চেনগুলি অবশ্যই তোমরা 5 নম্বরের জন্য তোমাদের প্র্যাকটিস করতে হবে। অবশ্যই তোমরা এখান থেকে তোমাদের যে পরীক্ষার খাতায় প্রশ্নপত্রগুলি হয়ে থাকবে তোমরা কমন পেয়ে যাবে। এরপর দেখো তোমাদের 10 নম্বরের কোশ্চেন তোমাদের 2টি পরীক্ষায় আসে, যে কোনো একটির অ্যান্সার করতে হয়। দেখো 10 নম্বরের জন্য কী কী প্রশ্ন তোমরা এখন থেকে প্রস্তুতি নেবে। দেখো প্রথম প্রশ্ন রাখা হয়েছে, দেখো মহাদেশীয় অবরোধ প্রথা কীভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল। মহাদেশীয় অবরোধ প্রথা কীভাবে নেপোলিয়নের পতন ত্বরান্বিত করেছিল, মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 10 নম্বরের কোশ্চেন, এটি ভেরি ইম্পর্টেন্ট। এবং 2 নম্বর কোশ্চেন ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এবং 3 নম্বর প্রথম বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো। তোমাদের 10 নম্বরের জন্য মাত্র 3টি কোশ্চেন রাখা হয়েছে। আশা করছি এই 3টি কোশ্চেন করলে তোমরা একটি কোশ্চেন অবশ্যই 100% কমন পেয়ে যাবে। এরপর দেখে নাও তোমাদের 20 নম্বরের কোশ্চেনের সাজেশানটি দেখে নাও। তোমাদের 20 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষার খাতায় 4টি আসবে, যে কোনো 2টির অ্যান্সার করতে হবে। দেখো
প্রথম কোশ্চেন রাখা হয়েছে, ফ্রান্সের ইতিহাসে রাজত্বের গুরুত্ব কী? ফ্রান্সের ইতিহাসে সন্ত্রাসের রাজত্বের গুরুত্ব কী? মোস্ট ইম্পর্টেন্ট। এবং 2 নম্বর কোশ্চেন, ইতালির ঐক্য আন্দোলন সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। 3 নম্বর কোশ্চেন, ইংল্যান্ডের শিল্প বিপ্লব প্রথম শুরু হয়েছিল কেন? এবং 4 নম্বর কোশ্চেন রয়েছে দেখো, জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণগুলি বিশ্লেষণ করো। মোস্ট ইম্পর্টেন্ট। এবং 5 নম্বর কোশ্চেন, ফরাসি সংবিধান সভার কৃতিত্ব ও সীমাবদ্ধ আলোচনা করো। এবং 6 নম্বর কোশ্চেন, 1830 সালের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। তোমাদের 20 নম্বরের কোশ্চেনের জন্য মাত্র 6টি কোশ্চেন রাখা হয়েছে। এখান থেকে প্রথম 4টি কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। এই 4টি কোশ্চেন করলে আশা করছি এখান থেকে তোমরা 2টি কোশ্চেন অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবং সম্পূর্ণ সাজেশান। সম্পূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করা হলো তোমাদের ইতিহাস ডিএসই A2 পেপারের ওপর থেকে। আশা করছি এই প্রশ্নপত্রগুলি যদি তোমরা এখন থেকে ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে অবশ্যই তোমরা পরীক্ষার খাতায় প্রশ্নপত্রগুলি কমন পেয়ে যাবে এবং তোমরা উপকৃত হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা ভিডিওটিতে একটি লাইক প্রদান করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য।